সকাল সন্ধ্যা একটি মাত্র দোয়া আপনি পাঠ করুন, আপনার কঠিন রোগ আর হবে না। প্রিয় ভাই বোনেরা, একটি দোয়া যদি আপনি পাঠ করতেই পারেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, কঠিন রোগ তো ভালো হবেই, আর কঠিন রোগ কখনো হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি তো অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন অসুস্থতার জন্য, অসুস্থতার কারণে অনেক ল্যাবে আপনার রোগের পরীক্ষা করিয়েছেন, অনেক বড় বড় রোগ ধরা পড়েছে। আপনি দোয়াটি পাঠ করে দেখুন না সকাল সন্ধ্যায় কি হয়। আপনি তো অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দিয়ে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা, আপনাকে দেখেছে, প্রেসক্রিপশন দিয়েছে, তারপরে আপনি টেস্ট করিয়েছেন, অনেক সমস্যা ধরা পড়েছে, তারপর আপনি একের পর এক ঔষধ সেবন করছেন, অনেক কষ্ট, অনেক আপনার অর্থ ব্যয় হয়েছে। কিন্তু এই যে দোয়াটি পাঠ করবেন তো অর্থ ব্যয় হবে না, শুধু অল্প কিছু সময় ব্যয় হবে। কিন্তু আপনার তো সিরিয়াল ধরে থাকতে হলো না, ডাক্তারের কাছে যেতে হলো না, বাসা থেকে বের হতে হলো না, তারপর ঔষধ তো সেবন করা লাগলো না আপনার। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আপনি ডাক্তারের ফর্মুলা অনুযায়ী চলবেন। এর পূর্বে আপনি দেখছেন শুধু ডাক্তারের ফর্মুলাই মেনেছেন, রোগ দূর হচ্ছে না, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই দূর হচ্ছে না। এক ঔষধ সেরে অন্য ঔষধ খেয়েছেন রোগ ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, তারপরে এক ডাক্তার সেরে অন্য ডাক্তার আপনি দেখিয়েছেন, যে ডাক্তার দেখিয়েছে এর চেয়ে ভালো ডাক্তার আছে কিনা দেখি। আপনি অনেক টাকা খরচ করেছেন, আপনার অর্থ সম্পদ রয়েছে, আপনি টাকাও খরচ করেছেন, তারপরেও দেখেন আপনার রোগ ভালো হচ্ছে। আপনি রব্বি কারিমের শরণাপন্ন হন, দেখুন কি হয়। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে দোয়াটি আপনি সকাল সন্ধ্যা পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, অনেক কষ্টই তো করেছেন, আপনি নিজে বিরক্ত হয়ে পড়েছেন যে এই কঠিন রোগ দূর হচ্ছে না, এত ঔষধ সেবন করেছি, দেশ বিদেশে আমি ডাক্তার দেখিয়েছি, ঔষধ সেবন করেছি, দেশীয় ডাক্তার, বিদেশীয় ডাক্তার, দেশীয় ঔষধ, বিদেশি ঔষধ আমি সেবন করেছি, ভালো হচ্ছে না কেন, সমস্যাটা কোথায়? এভাবে আপনি অস্থির হয়ে পড়েছেন, কি করবেন? আপনি নিজে খুঁজে পাচ্ছেন না পথ। আপনি রব্বি কারিমের শরণাপন্ন হন, সকাল সন্ধ্যা এই আমলটি করুন, দেখবেন রব্বি কারিম আপনার কঠিন রোগ ভালো করে দিয়েছে। আপনি যদি কঠিন অসুস্থ হয়ে পড়েন, রব্বুল আলামিন সুস্থ করে দিবেন। তারপরে একেবারে রোগ কোনোভাবেই দূর হচ্ছে না, রব্বি কারিম সুস্থ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, কঠিন রোগ আর জীবনে আপনার হবে না। আপনি আমলটি করে দেখুন না, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে। আর যদি আপনার মনের মধ্যে থাকে কত ঔষধ সেবন করলাম, দেশের ঔষধ সেবন করলাম, দেশের ডাক্তার দেখাইলাম, বিদেশি ডাক্তার দেখাইলাম, বিদেশি ঔষধ সেবন করলাম, কোনোভাবেই ভালো হচ্ছে না, তাহলে শুধু একটি দোয়া পাঠ করলে ভালো হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই হবে। এর শক্তি বরকত আপনি তো জানেন না, এর শক্তি সম্পর্কে। সাথে সাথে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। এমনও হতে পারে যদি সেরকম বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন, কাল বিলম্ব হবে না, ভালো হয়ে যাবে। আপনি রাতে পরে ঘুমাবেন, সকালে উঠে দেখবেন ভালো। এভাবে হতে পারে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারেন। যেরকম আপনার বিশ্বাস সেরকম দ্রুত কাজ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এজন্য 100% বিশ্বাস আপনি রাখুন যে কাজ হবেই হবে। প্রিয় ভাই বোন, আপনি অস্থির হয়ে পড়েছেন, পরিবারের যারা রয়েছে সদস্যগণ আপনার খেদমত করতে করতে, আপনার সেবা করতে করতে তারাও অস্থির হয়ে পড়েছে যে কি করব, রোগ ভালো হচ্ছে না। তারা এক পর্যায়ে আশা ছেড়ে দেয়, যা হয় হোক, আমি আর কিছু করতে পারবো না। এরকম হয়, স্বাভাবিক। প্রিয় ভাই বোনেরা, যদি দেখা যায় ঔষধ সেবন করে একটু ভালোর দিকে যায়, সেটা ভিন্ন কথা। যদি না যায় তাহলে আপনি ঔষধে সেবন করুন, সাথে সাথে আমার দেখার নিয়মে যে আপনি আমলটিও করুন। এখন বলতে পারবো হুজুর, তাহলে তো মনে করবো ঔষধই ভালো হয়েছে, এর পূর্বে ভালো হয় নাই, এখন ভালো হয়েছে, এজন্য আপনি ঔষধে সেবন করবেন। ঔষধ সেবন করা সুন্নাত। ঔষধ সেবন করা সুন্নাত, আপনি সেই সুন্নাত পালন করবেন। তার কারণ ঔষধের কোনো শক্তি নেই নিজস্ব যে শরীর ভালো করবে। রব্বি কারিমের কাছে গিয়ে বলে, হ্যাঁ আল্লাহ, আমি কি ভালো করবো? রব্বি কারিম যদি অনুমতি দেয় তাহলে সে ঔষধ কাজ করা শুরু করে, অন্যথায় ঔষধ অকেজ হয়ে থাকে, কোনো কাজ করবে না। প্রিয় ভাই বোনেরা, আপনি দাওয়া দোয়া একই সাথে চালান, দোয়াও পাঠ করুন আর ঔষধ সেবন করুন, দেখবেন আপনার রোগ দ্রুত ভালো হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই জন্য দোয়া অনেক মারাত্মক একটি অস্ত্র। এই দোয়া যদি আপনার কাছে থাকে, আপনার সাথে থাকে,
তাহলে আপনার সমস্যা হবে না ইনশাআল্লাহ, আপনি সুস্থ হয়ে যাবেন। তো সেই দোয়াটি আপনি সকাল সন্ধ্যা কখন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, আর দোয়াটি কি সেটিও বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি সকাল সন্ধ্যা এই আমলটি করবেন। তো আপনি ধরে নিন ফজরের পর আপনি আমলটি করবেন। যখন ফজরের নামাজ শেষ করবেন, সালাম ফিরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহগুলো আদায় করতেন সেই তাসবিহগুলো আগে আদায় করবেন, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সালাম ফিরানোর পর সুন্নত হলো একবার আল্লাহু আকবার পাঠ করবেন, তিনবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর 100 বার তাসবিহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আপনি পাঠ করবেন। এবং যখন পাঠ করা হবে, তারপরে আপনি সে আমলটি করার জন্য আপনি বসবেন। আমলটি করার জন্য আপনার মনোযোগ আনবেন। প্রিয় ভাই বোনেরা, একবার মনকে স্থির করে আমাদের মুসাল্লায় বসেও করতে পারেন, কোনো সমস্যা। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে হবে। বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা গুণ আপনি মাফ করে দেন। জীবনের যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, দিনে রাতে প্রকাশ্যে গোপনে, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন, মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি এই দোয়াটি পাঠ করতেছি, এই দোয়াটির উসিলায় আমার রোগ দূর করে দিন, এই কঠিন রোগ থেকে আমাকে মুক্তি দান করুন, আমাকে সুস্থ করে দিন। আল্লাহ, কত ডাক্তার দেখিয়েছে, কবিরাজ দেখিয়েছে, ঔষধ সেবন করছি, দেশি ঔষধ, বিদেশি ঔষধ, দেশি ডাক্তার, বিদেশি ডাক্তার, অনেক হুজুরের কাছে গিয়েছি, কবিরাজের কাছে গিয়েছি, ভালো হচ্ছে। হে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি তো সবকিছু পারেন, দিয়ে থাকেন। হে আল্লাহ, আপনি আমার রোগ দূর করে দিন, এই দোয়ার বরকতে। এভাবে রব্বুল কারীমের কাছে বলে তারপর দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি সৈশুদ্ধ করে আপনি মুখস্থ করে নিতে পারলে তো আরো ভালো, আর যদি না পারেন আমার সাথে শুনে শুনে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি পড়ে কি করবেন আমি পরবর্তীতে বলে দিচ্ছি, আগে দোয়াটি পড়ে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। এভাবে আপনি পাঠ করবেন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি একটা ফুদিয়ে আপনি মাথা থেকে মুছবেন, পুরো শরীর আপনি মুছবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত।
পাঠ করে সে আবারও ফু দিবেন, তারপর আবারও মুছবেন, তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বসরি লা ইলাহা ইল্লা আনত আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বসরি লা ইলাহা ইল্লা আনত। পাঠ করে আবারও আবার শরীর মুছবেন। আর মনে মনে থাকবে, হে আল্লাহ আমার রোগকে দূর করে দিন, সুস্থ করে দিন, আমাকে কঠিন রোগ আপনি দূর করে দিন হে রব্বুল কারীম। এভাবে যখন পাঠ করা হবে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। আর এই দোয়াটি কতবার পাঠ করবেন? 6 বার, সকালে 3 বার, বিকালে 3 বার, সকালে 3 বার, বিকালে 3 বার। অন্য টাইমে আপনি পাঠ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এই 2 টাইমে আপনি পাঠ করবেন 3 বার। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন 3 বার পাঠ করা হয়ে যাবে তারপরে 3 বার আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন? ফু দিবেন 2টি। 3 বার সূরা ফাতিহা করবেন, এভাবে আবার মাথা থেকে মুছবেন, পানি স্পর্শ। তারপর আপনি শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে আপনি দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন দুটি ফু দিবেন হাতে ফু দিয়ে মাথা থেকে আপনি বুঝবেন পায়ের নিচ পর্যন্ত প্রিয় ভাই বোনেরা এখন আপনি কি করবেন আপনি উল্টি করা হলো সাথে সাথে রব্বি কারীমের দরবারে হাত তুলে করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের মালিক আমাদের খালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক হে আল্লাহ আপনি রোগ থেকে মুক্তি দাতা হে আল্লাহ সবকিছু দিয়ে থাকেন হে আল্লাহ আমার রোগ দূর করে দিন আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি দীর্ঘদিন যাবত কোনোভাবেই সুস্থ হচ্ছি না আপনার শরণাপন্ন হয়েছি হে আল্লাহ আমার রোগকে দূর করে দিন সুস্থ করে দিন আমার শারীরিক সুস্থতা দান করে দিন হে আল্লাহ বেশি বেশি যেন আপনার ইবাদত করতে পারি ভালো হলে সেই তৌফিক আমাকে দান করুন এভাবে রব্বি কারীমের কাছে আপনি অনুনয় বিনয় করে আপনি বলবেন দেখবেন আপনার রোগ রব্বি কারীম সুস্থ করে দিচ্ছে কঠিন রোগ আর হবে না আর যে রোগ রয়েছে আপনি অসুস্থ থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই বোন একটি কথা মনে রাখতে হবে নামাজ আপনি কখনো ছাড়বেন না পূর্বে যদি নামাজ নাও পড়ে থাকেন আজকে থেকে নামাজ ছাড়বেন না তারপর মিথ্যে কথা বলবেন না মানুষের খিদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ